আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফর্ম ভার্বের লেকচার নাম্বার 2 অর্থাৎ রুলস নাম্বার 2 নিয়ে আলোচনা করব। রুলস নাম্বার 2 সবথেকে ইম্পর্টেন্ট এবং রাইট ফর্ম ভার্বের ম্যাক্সিমাম যে এক্সাম্পলগুলো করব এগুলো হচ্ছে রুলস নাম্বার 2 এর মধ্যে থাকবে। তো রুলস নাম্বার 2 হচ্ছে কোনো সেন্টেন্স যদি চিরন্তন সত্য হয়, চিরন্তন সত্য ও অভ্যাসগত কর্ম হয়, অভ্যাসগত কর্ম হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে চিরন্তন সত্য আর একটা হচ্ছে অভ্যাসগত কর্ম। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। এবং কিছু শব্দ আছে যেগুলো একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, একটা ছন্দের মাধ্যমে। কি কি শব্দ? ও এন ইউ অনু, এ আর ইউ অনু আর, ডি ও জি এস অনু আর ডগস। এই ছন্দটা যদি আমি মনে রাখতে পারি এবং চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম যদি মনে রাখতে পারি, তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা হবে আমি সহজে বুঝতে পারবো। যেমন চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম তো আমরা বুঝি, যেগুলো সব সময় ঘটে থাকে, সৃষ্টিকর্তা প্রদত্ত, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। আর অভ্যাসগত কর্ম আমরা প্রতিদিন যেটা করি। আর ওকে, এই যে অনু আর ডগস বলতে ওতে অকেশনালি, এনতে নর্মালি, ইউতে ইউজুয়ালি, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ইতে এভরিডে, ডিতে ডেইলি, ওতে অফেন, জিতে জেনারেলি, এসতে সেলডম বা সামটাইম। আমি আরেকবার বলতেছি। ও ফর অকেশনালি, এন ফর নর্মালি, ইউ ফর ইউজুয়ালি, A for always, R for regularly, E for every plus time or every day, every week, every month, every day, every year, D for daily, O for often, G for generally, S for seldom or sometime। তো এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল আমরা যদি লিখি, যেমন একটা বাক্য লিখলাম, হি গো টু স্কুল। এই বাক্যটা যদি আমি লিখি তাহলে এই বাক্যটা হচ্ছে হি গো টু স্কুল। এখানে আমি দিলাম এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এই বাক্যটাতে আমরা যদি দেখি, হি হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে একটা জিনিস মনে রাখবো কি, সাবজেক্ট যদি থার্ড পারসন, আমি নোট করে দিই, এখানে নোট করে দিই, এই জায়গায় নোট করে দিলাম, নোট করে দিলাম সাবজেক্ট থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে ভার্বের শেষে কি হবে? ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস বসবে। তো মনে রাখতে হবে এস বা ইএস এর কনসেপ্টটা, যে সকল ভার্বের শেষে এস, সিএস, এক্স ও জেড ইত্যাদি থাকবে, তাদের শেষে ইটিসি, এই যে এস, সিএস, এক্স ও জেড ইত্যাদি থাকবে, তাদের শেষে কেবল ইএস বসবে। বাকি সব ক্ষেত্রে এস বসবে। এই নিয়মটা যদি আমরা অনুসরণ করি তাহলে হয়ে গেল। তাহলে আমি বললাম কি, যে সকল ভার্বের শেষে এস, সিএস, এক্স ও জেড ইত্যাদি থাকবে, তাদের শেষে ইএস বসবে, বাকি সব ক্ষেত্রে এস বসবে। তো আমি এক্সাম্পল লিখলাম কি, হি গো টু স্কুল এভরিডে। তো আমি একটু আগে বললাম ই ফর এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, তো এভরি আছে। সো তাহলে এই নিয়মের মধ্যে পড়লো এভরিডে, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে সম্ভাব্য উত্তর হবে দুইটা, একটা হবে গো, এর সাথে একটা এস, আর একটা হবে জি ও ইএস। আমাদের নিয়ম কি বলে, শেষ বর্ণ যদি ও থাকে তাহলে ইএস বসবে। সো এইটা রাইট, তাহলে উত্তর হবে গোস। আশা করি বোঝা গেছে।
এবং 2 নম্বর एग्जांपल আমরা দেখি দ্য আর্থ moved round the sun এটা एग्जांपल দেখি দ্য আর্থ পৃথিবী একটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা নিয়ম আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকেই ঘোরে সো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস বলবে তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কি মুভস হবে আশা করি বোঝা গেছে তো আমরা আরেকবার এই রুলসটা বুঝি চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম যদি সেন্টেন্সটি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা কোনো সেন্টেন্সের মধ্যে যদি অকেশনালি নরমালি ইউজুয়ালি অলওয়েজ রেগুলারলি এভরিডে এভরি উইক এভরি মান্থ এভরি ইয়ার ডেইলি অফেন জেনারেলি সেলডম সামটাইম ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং তাহলে ভার্বের শেষে এস বা ইএস বলবে এবার ইএস বা এস বসানোর নিয়ম কি নিয়ম হচ্ছে যে সকল ভার্বের শেষ বর্ণ এস এস সি এস এক্স ও জেড ইত্যাদি থাকবে তাদের শেষে ইএস বসবে বাকি সব ক্ষেত্রে এস বসবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ